বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 3 পরিমাপ। পর্ব হলো 24, অঙ্ক নম্বর হলো 10, 11 ও 12 নম্বর। তো 10 নম্বর অঙ্ক ছিল একটি পুকুরের দৈর্ঘ্য হলো 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ হলো 40 মিটার। অতএব পুকুরের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য 60, প্রস্থ হলো 40, গুণ করলে 24 আর 2টা শূন্য, 2400 বর্গ মিটার। আবার পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 2 গুণন 3 সমান সমান 66 মিটার এবং পার্শ্ব পুকুরের প্রস্থ 40 যোগ 2 গুণন 3, যেহেতু এখানে ওই যে বিস্তার ছিল 3 মিটার পাড়ের বিস্তার, এই জন্য 2 পার্শ্বে যেহেতু 2 গুণন 3, তাহলে 40 যোগ 3 দুগুণে 6, তাহলে 46 মিটার। পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা জানি দৈর্ঘ্য এখানে পেলাম 66 মিটার আর প্রস্থ পেলাম 46 মিটার, তাই গুণ করলে হবে 3036 বর্গ মিটার। অতএব পাড়ের ক্ষেত্রফল হবে এই 3036 বিয়োগ হলো এই 2400 সমান সমান এই 6636 বর্গ মিটার। এটাই হবে উত্তর। 636 বর্গ মিটার। বলছে এখানে যে পাড়ের ক্ষেত্রফল কত, তো পাড়ের ক্ষেত্রফল হবে এই দুটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব 636 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 11 নম্বর অঙ্ক ছিল আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? আমরা জানি 1 একর সমান সমান 4046.86 বর্গ মিটার। অতএব 10 একর সমান সমান এটাকে আমরা 10 দিয়ে গুণ করবো। 10 দিয়ে গুণ করলে এখানে হবে 40 46 8 অর্থাৎ 40,468.6 বর্গ মিটার। মনে করি ক্ষেত্রটির প্রস্থ হলো ক মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 4 গুণন ক, তাহলে 4 ক মিটার। অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 4 ক আর হলো ইন্টু ক, তাহলে হবে 4 ক স্কয়ার। তাহলে প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান সমান এটা এত বর্গ মিটার। অতএব ক স্কয়ার সমান সমান এত ভাগ 4। অতএব ক স্কয়ার সমান সমান এটা কাটাকাটি করলে হবে 1,0,1,1,0,7.15। তো শুধু ক বা ক সমান সমান হবে এটার উপর বর্গ করলে যা হবে তাই, তো বর্গ করলে হবে ক সমান সমান 100.5840। তার ক এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য 4 ক সমান সমান, তো 4 গুণন এই সংখ্যাটি দিতে হবে, তাহলে গুণ করলে হবে 402.3361 মিটার। উত্তর। তাহলে আমাদের কি চেয়েছে এখানে দৈর্ঘ্য কত মিটার, ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, এটাই হলো অ্যান্সার। 12 নম্বর অঙ্কটা হলো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে পরিসীমা কত? মনে করি ক্ষেত্রটির প্রস্থ ক মিটার, অতএব দৈর্ঘ্য হবে 1.5 গুণ যেহেতু গুণন ক সমান সমান 2 কে 2 3, 3 ক নিচে হবে 2 মিটার। অতএব ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে হচ্ছে দৈর্ঘ্য হবে যেমন আমরা এত, প্রস্থ হলো ক, তাহলে গুণ করলে হবে 3 ক স্কয়ার বাই 2 এত বর্গ মিটার। তো প্রশ্ন মতে 3 ক স্কয়ার বাই 2 ইকুয়াল টু 216 বা 3 ক স্কয়ার সমান এটা আড়াআড়ি গুণ করলে 2 গুণা 216 বা ক স্কয়ার সমান 2 গুণা 216 ভাগ হচ্ছে 3, যেহেতু গুণ আছে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে এটা হবে ক স্কয়ার সমান 144। অতএব ক সমান সমান তার 144 এর উপর বর্গ করলে 12 হবে, 12 মিটার। অতএব ক সমান সমান 12 মিটার এবং দৈর্ঘ্য 3 ক বাই 2 সমান সমান এখানে 3 গুণন 12, ক এর মান পাইলাম 12, সে হলো 2, 2 কাটাকাটি করলে 6 দুগুণে 12, 3 6 হলো 18 মিটার। অতএব ক্ষেত্রটির পরিসীমা হবে কত? আয়তক্ষেত্রের পরিসীমা হবে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 গুণন এখানে দৈর্ঘ্য পেলাম আমরা 18, প্রস্থ পেয়েছি 12, তাহলে 2 গুণন এখানে 12 আর 18 যোগ করলে হবে 30, 30 দুগুণে হচ্ছে 60 মিটার। উত্তর হচ্ছে 60 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।